হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদের সাথে ওভেন ফেব্রিক্সের 20টি ডিফেক্টস নিয়ে বিস্তৃত আলোচনা করব। এই ডিফেক্টগুলো কী কারণে হয় এবং এই ডিফেক্টগুলো কী কী এ সম্পর্কে বিস্তৃত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই 1 নম্বরে থাকছে ব্যাড অর ডিফেক্টিভ সালভেজ। ব্যাড সালভেজ ইন দ্য ওভেন ফেব্রিক্স ডিউ টু ফল্টি উইভিং. Here, the warp end being set too far apart for the thickness of the yarn or in the finished fabric. খারাপ বা ত্রুটিপূর্ণ স্যালভেজটি মূলত ত্রুটিপূর্ণ বুননের কারণে বোনা কাপড়ে খারাপ স্যালভেজটি তৈরি হয়। এখানে সুতার পুরুত্বের জন্য তৈরি কাপড়ের মধ্যে ওয়েবের প্রান্তটি অনেক দূরে সরে যায়, যার কারণেই ব্যাড অর ডিফেক্টিভ স্যালভেজটি তৈরি হয়। Number 2. Broken ends or warp. A defect in the oven fabric caused by warp yarn that was broken during weaving or finishing. বুনন বা ফিনিশিংয়ের সময় ছিঁড়ে যাওয়া আরফের সুতার কারণে ওভেন ফেব্রিক্সের এই ত্রুটিটি হয়ে থাকে। Number 3. Broken peaks or weft. A filling yarn that is broken in the weaving of fabrics. এটি একটি ভরাট সুতা যা কাপড় বুননের সময় ছিঁড়ে যায়, যার কারণেই ব্রোকেন পিক্স অর এই ওয়েভ ডিফেক্টটি হয়ে থাকে। Number 4. Loose warp. This type of fault is produced in woven fabrics when the tension of warp yarn is slow. ওভেন ফেব্রিক্সের এই ধরনের ত্রুটিটি হয় যখন ওয়ার্পের টেনশন স্লো বা ধীরে হয়ে থাকে। Number 5. Loose weft or snarl. It is produced in woven fabrics due to the loosenesses of filling yarn. ওভেন ফেব্রিক্সের এই ধরনের ত্রুটিটি ওয়েবটের সুতার লুজনেসের কারণে হয়ে থাকে। Number 6. Double ends. This kind of fault is produced in woven fabrics when the two ends of warp stick get together after sizing. ওভেন ফেব্রিক্সের এই ধরনের ত্রুটি তৈরি হয় যখন ওয়ার্প স্টিকের দুই প্রান্তর আকার পরিবর্তনের পর একত্রিত হয়। Number 7. Tight ends. If the tension of warp yarn is more than the others that present in the loom, then this type of fault is produced in woven fabrics. যদি ওয়ার্পের সুতায় থাকা অন্যান্য এন্ডের তুলনায় সুতার টান বেশি হয়, তাহলে ওভেন ফেব্রিক্সের এই ধরনের ত্রুটি দেখা দেয়। Number 8. Float of warp. If someone pulls the fabric together with the cloth roller intentionally or unintentionally, then this kind of defect is produced in the woven fabrics. ভাসমান warp. যদি কেউ ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে কাপড়ের রোলারের সাথে কাপড় টেনে ধরেন, সেক্ষেত্রে ওভেন ফেব্রিক্সের এই ধরনের ত্রুটি তৈরি হয়। Number 9. Wrong and color. It is produced in the woven fabrics due to the wrong drawing of color yarn. রঙিন সুতার ভুল অঙ্কনের কারণে ওভেন ফ্যাব্রিক্সে এই ধরনের ত্রুটি দেখা দেয়। Number 10. Mispick. This kind of defect is produced in the woven fabrics when the operator starts a stopped machine without picking the broken weft from the shade. যখন অপারেটর শেড থেকে ছেঁড়া ওয়েবটি না তুলে বন্ধ মেশিন চালু করেন, তখন ওভেন ফেব্রিক্সে এই ধরনের ত্রুটি তৈরি হয়। Number 11. Double pick. It is produced in the woven fabrics when the cutter doesn't work properly. যখন কাটার সঠিকভাবে কাজ করে না, তখন ওভেন ফ্যাব্রিক্সে এই ধরনের ত্রুটি তৈরি হয়। Number 12. Weft bar. When the count of yarn varies from one count to another count, then a bar of weft
will be appeared in the fabrics after weaving. যখন এক কোণের সুতা থেকে অন্য কোণে পরিবর্তিত হয় তখন বুননের পরে কাপড়ে একটি ওয়েভড বার প্রদর্শিত হয়। নাম্বার 13. Ball. If the herb is too hairy, when the reed will create a ball in herb yarn in between the reed and held shape. If the ball is small enough to pass through the dent of reed, then those will form the ball in fabrics. যদি আর্ব খুব বেশি লোসম হয়, কাগজটি খবর এবং সেলাই করা খাদের মাঝখানে আর্পের সুতার মধ্যে বল তৈরি করে। যদি বলটি কাগজটির গর্তের মধ্যে দিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছোট হয় তাহলে কাপড়ের বল থেকে বল তৈরি করে। নাম্বার 14. Hole. A fabric imperfection in which one or several yarns are sufficiently damaged to create an opening. এমন একটি ফেব্রিক্স অসম্পূর্ণতা যেখানে এক বা একাধিক সুতা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় সেখানে একটি হোল বা গর্ত তৈরি করে। Number 15. Well stain. Discoloration on a local area of a substrate that may be resistant to removal by laundering or dry cleaning. It occurs during spinning, weaving, or finishing. It is also often seen in the woven fabrics. It is also produced in the woven fabrics if too much welling has been done on the loom part. ওয়েল স্টেইন বা তেলের দাগ সাবস্ট্রেটের স্থানীয় অংশে বিবর্ণতা যা ধোয়া বা ড্রাই ক্লিনিং দ্বারা অপসারণ প্রতিরোধী হতে পারে। এটি স্পিনিং, বুনন অথবা ফিনিশিংয়ের সময় ঘটে থাকে। এটি প্রায়শই ওভেন ফ্যাব্রিক্সে দেখা যায়। যদি লুম পাটের যন্ত্রাংশে খুব বেশি তেল দেওয়া হয় তখন এটি ওভেন ফ্যাব্রিক্সে উৎপন্ন হয়। Number 16. Tails out. This kind of fault is produced in woven fabrics if the cutter doesn't work properly. Tails out বা লেজ আউট যদি কাটার সঠিকভাবে কাজ না করে তখন ওভেন ফ্যাব্রিক্সে এই ধরনের ত্রুটি তৈরি হয়। Number 17. Chamfol mark. If the placement of the rings in the chamfol bar is wrong or the pressure of the chamfols to the fabric is too high, then this type of fault is produced. Chamfol mark. যদি টেম্পলস বারের রিংসটি অবস্থান ভুল হয় অথবা কাপড়ের উপর টেম্পলের চাপ খুব বেশি হয় তখন এই ধরনের ফল্ট তৈরি হয়। Number 18. Reed mark. In woven fabrics, a crack between the group of herbs ends either continuous or at intervals. It may be caused by the wrong drawings in the herb or damage to the reed wires. Reed mark ওভেন ফ্যাব্রিক্সে টানা এবং কিছু ব্যবধানে টানা হলে অ্যান্ড স্ক্রুপগুলির মধ্যে একটি ফাটল দেখা যায়। এটি আর্পে ভুল অঙ্কন বা রিড তারের ক্ষতির কারণ হতে পারে। Number 19. Slab. If the yarn contain an unexpected slab in it, then that slab will appear in the fabrics as a fault. স্লাব যদি সুতায় অপ্রত্যাশিতভাবে স্লাব থাকে তাহলে সেই স্লাবটি কাপড়ে একটি ফল্ট হিসাবে দেখা দিবে। Number 20. Thick and thin place. Fabric defect in which fabric count varies more than a specified percentage from the intent count. If the thick or thin place is more than 1 inch or 2.54 cm wide, then it is considered a major defect in fabric gradings. পুরু বা পাতলা স্থান। কাপড়ের ত্রুটি যেখানে কাপড়ের সংখ্যা নির্ধারিত সুতা গণনা থেকে নির্দিষ্ট শতাংশের চেয়ে বেশি পরিবর্তিত হয়। যদি পুরু
বা পাতলা স্থানটি 1 ইঞ্চি অথবা 2.54 সেন্টিমিটারের বেশি প্রশস্ত হয়, তবে এটি কাপড়ের গ্রেডিং অনুযায়ী একটি প্রধান ত্রুটি হিসাবে বিবেচিত হবে। এই ছিল আজকের আলোচ্য বিষয় 20টি ওপেন ফেব্রিক্স ফল সম্পর্কে বিস্তৃত আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।